যে কোনো সময় সরকারের লোক এসে হাতে হার গেল পু দে জাহান্নামী। আস্তাগফিরুল্লাহ বাবা বাবা এলো মা খাবার দিয়ে পাঠালছে দে লো। আচ্ছা বাবা তোমাকে আমি একটা কথা বলবো। হ্যাঁ বল, তুই তো আমার একমাত্র সম্বল। আচ্ছা বাবা তোমাকে যদি আমি এখন বলি যে আমার 5 লাখ টাকা লাগবে তাহলে তুমি কি করবা? কি করব? প্রথমে তোকে আমার বুকে টেনে নেবো। তারপর 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 তোর কলজাতে এই হেঁসা খানটা ভরে তোর কলজাটা বাহির করে মাপবো। তুমি আমার বাপ হয়ে আমাকে এই কথা বলতে পারলা? হ্যাঁ তো কি হয়েছে, 5 লাখ টাকার সমান তোর কলজাটা হয়েছে কি আমাকে দেখতে হবে না? তুমি আমার বাপ গো। না, তোর বাপ তো মুকেশ আম্বানি, আমি তো তোকে রেল লাইনে ধরে কুড়িয়ে পেয়েছি। হ্যাঁ আমারও তাই মনে হয়, তোমার নিজের ছেলে লয় আমি, নাহলে তুমি এইভাবে বলতে পারতা। তুই এর থেকে আর ভালো তো কি বলবো? হ্যাঁ, বাস করছিস সরকার খাস জায়গাতে, যে কোনো সময় সরকারের লোক এসে হাতে হার গেল পু দে জাহান্নামী জাহান্নামী জাহান্নামী। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। যাও যাই স্টেশনে সওগা, তার কোনো ই নাই, এসছে এখানে টাকা চাইতে। আমি কি টাকা চেয়েছি? এমনি বললাম যে যদি চাই তো কি করবা। শুধু বললে কিছু হয় না বাবু, বিপদ আরো বেড়ে যায়। তুমি যখন এই 5 মাসের ছেলে তোমার মার পেটে ছিলে, তখন তোমার মার কাজ করতে অসুবিধা হয়েছিল। তো আমি এক কাজ করি, আমি আর একটা বিয়ে গলা করে নিয়ে আসি, তো তোমাদের দুই হার কাজ করতে ভালো হবে। শুধু ওই মুখের কথা শুনে কি বলে জানো, ওই 5 মাসের ছেলে বাহির করে দিতে চেয়েছিল। শুধু ওই কথা বলা, তাই তোমার দুনিয়া দেখা হতো না। তাহলে বেকার ভাবো মুখের কথা বলাটা কত ভয়ঙ্কর। তোমার ঘরে ভাত নাই আর তোমার বাড়ি এসছে একটা কুটুম দেখা করতে, তুমি এখন বলে দিয়েছো যে ভাই দুটা ভাত খেয়ে যাও, আর ওর পেটে ছিল সত্যিকারের খিদে। এখন কি ও আর না বলবে? এখন তো ও তোমাকে বলবে ভাই তোমার হাত ধোয়া জায়গাটা কোন দিকে। হ্যাঁ তোমার ওই কাহিনী অন্য কাউকে যে শোনাও গা। 5 ঘন্টা ধরে আমাকে বসছে তোলা এখানে, আর ওই 5 লাখ টাকার গল্প শোনাতে আসছো। আমাকে 5 লাখ টাকা দিয়ে শালা হবে তো কাকা শুনেছিস বে? বে তোর খাবার লে হাত পা লাত তোর খাবার রেখেছি গোষ্ঠী মানে পারবো না, তুমি পুত মারাও বাজা। सिस्टम पार देंगे।